আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছো? জি স্যার, জি আলহামদুলিল্লাহ। স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? স্যার আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আমি একটু অনেক ক্লাস জয়েন করতেছি মনে হয়, এই ফাঁকে আমি তোমাদেরকে এর আগের ক্লাসগুলোতে কি পড়ানো হয়েছিল সেই বিষয়গুলো মনে করাই দিই। দেখো, আমরা এর আগের ক্লাসে পড়াচ্ছিলাম চ্যাপ্টার নাম্বার 1.1 লিমিট। এখানে ফাংশনের লিমিট নিয়ে আলোচনা করা হয়েছিল। একটা ফাংশনের লিমিট বলতে আমরা আসলে কি বুঝি, এবং লিমিট বের করার বেশ কিছু এক্সাম্পল তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল বা দেখানো হয়েছিল সলভ করে। ইনফাইনাইট লিমিট, ওয়ান সাইডেড লিমিট, এবং এখানে এক্সারসাইজের 1 থেকে 8 পর্যন্ত প্রবলেমগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। এর পরবর্তীতে পড়ানো হয়েছিল চ্যাপ্টার 1.5, এটা ফাংশন কন্টিনিউয়াস কিনা এই কন্টিনিউয়াস এর কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছিল, ফাংশনের কন্টিনিউটি। আর আমরা কিছু এক্সাম্পল এখানে সলভ করেছিলাম। একটা ফাংশনের অ্যাবসলিউট ফাংশন কোথাও অ্যাবসলিউট ফাংশনটা কন্টিনিউয়াস হবে কিনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আর আজকের লেকচারে আমরা পড়ানো শুরু করব 2.1 চ্যাপ্টার থেকে, ট্যানজেন্ট লাইন এন্ড রেট অফ চেঞ্জ। কোন একটা ফাংশনের ট্যানজেন্ট লাইন এবং পরিবর্তনের হার বা রেট অফ চেঞ্জ বলতে আসলে আমরা কি বুঝি, এই বিষয়টা নিয়ে আজকের লেকচারে আমরা আলোচনা করব। কারো কোনো কোশ্চেন আছে প্রিভিয়াস লেকচার নিয়ে? আচ্ছা, কারো কোনো যদি কোশ্চেন থাকে তাহলে আজকের লেকচার আমরা শুরু করি। দেখো, একটা ফাংশন y = f of x ফাংশন, এই ফাংশনের গ্রাফ যদি আমরা ড্র করি, একটা ফাংশন এখানে গ্রাফটা হচ্ছে দেখতে এরকম, y = f of x একটা ফাংশনের গ্রাফ আমরা এইভাবে কনসিডার করলাম। এটা হচ্ছে y এক্সিস আর এটা হচ্ছে x এক্সিস। এই ফাংশনে এই ধরনের একটা লাইন ড্র করলাম। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এক্স নট হচ্ছে একটা ভ্যালু, এক্স নট ভ্যালু যদি আমরা ইনপুট দেই ফাংশনের গ্রাফের উপর একটা ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে এফ এক্স নট। মনে করো এই পয়েন্ট হচ্ছে পি পয়েন্ট, যেখানে এক্স নট হচ্ছে এক্স কোঅর্ডিনেট আর এফ এক্স নট হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। আর এখানে একটা পয়েন্ট, এটা হচ্ছে এক্স, এই পয়েন্ট হচ্ছে এক্স কমা কমা এফ অফ এক্স। দেখো তো এই পর্যন্ত বুঝতে পারো কিনা? একটা ফাংশনের গ্রাফ, সেই গ্রাফের উপর দুটা পয়েন্ট, একটা পয়েন্ট পি আর একটা পয়েন্ট হচ্ছে কিউ। পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স নট কমা এফ এক্স নট, আর কিউ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা এফ অফ এক্স। এই পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে বুঝতে এই গ্রাফটা? আচ্ছা দেখো, যদি কোনো কোশ্চেন না থাকে আমরা আরেকটু ডিটেল বলি। এখানে এক্স নট পয়েন্টে ফাংশনের এক্স নট ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু হচ্ছে এফ এক্স নট। তার মানে এই পয়েন্টে যদি আমরা ওয়াই এর ভ্যালুটা দেখি, ওয়াই এর ভ্যালুটা যদি দেখি তাহলে সেই পয়েন্টটা হচ্ছে হাইট হচ্ছে এফ এক্স নট। আর এক্স এর জন্য যদি আমরা এই ভ্যালুটা দেখি তাহলে সেই ভ্যালুটা কত হবে? সেই ভ্যালুটা হচ্ছে এফ অফ এক্স। একটা জিনিস খেয়াল করে দেখো, যখন এক্স নট পয়েন্ট এক্স এর ভ্যালু ছিল, ফাংশনাল ভ্যালু ছিল এফ এক্স নট। এক্স এর ভ্যালু
যখন এক্স নট থেকে পরিবর্তন হয়ে এক্স এ আসছে ফাংশনের ভ্যালু এফ এক্স, তার মানে এটা পয়েন্ট ছিল পি পয়েন্ট, সেই পি পয়েন্টের কোঅর্ডিনেট সিস্টেম ছিল পি পয়েন্ট এক্স নট এফ এক্স নট। পি পয়েন্ট থেকে ফাংশনটা তার পজিশন চেঞ্জ করে কিউ পয়েন্টে চলে গেল, তার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা এফ এক্স। জিনিস খেয়াল করে দেখো, এক্স নট থেকে এক্স পয়েন্টে চেঞ্জ করার ফলে আমাদের ফাংশন তার অবস্থান চেঞ্জ করছে। তাহলে এখানে এক্স নট এক্স মাইনাস এক্স নট, এটা হচ্ছে এক্স এর পরিবর্তন, এক্স এর পরিবর্তন হচ্ছে এটুক, আর এটা হচ্ছে ওয়াই এর পরিবর্তন যেটা হচ্ছে এফ এক্স মাইনাস এফ এক্স নট। তাহলে আমি কি লিখতে পারি যে ফাংশনের গ্রাফ থেকে এক্স মাইনাস এক্স নট এক্স এর যদি পরিবর্তন হয় চেঞ্জ হয়, তাহলে ফাংশনের চেঞ্জ হচ্ছে এফ এক্স মাইনাস এফ এক্স নট। আর এই চেঞ্জটা যদি একক সময়ে বা এভারেজ বা ইউনিট সময়ে হয়, তাহলে আমরা কি পাচ্ছি, এফ এক্স মাইনাস এফ এক্স নট ডিভাইড বাই এক্স মাইনাস এক্স নট। এই ব্যাপারটাকে বলা হয় ফাংশনের এভারেজ রেট অফ চেঞ্জ। আমরা এই ব্যাপারটাকে এইভাবে ডিফাইন করি, একটা ফাংশন y equal to f of x y equal to f of x একটা ফাংশন, এই সেই ফাংশনের x নট কোনো কোশ্চেন বের করতে পারো কিনা, এবং এই ব্যাপারটা এক মিনিট চিন্তা করো। কারো কোনো কোশ্চেন আছে? স্যার শেষের দুই লাইনটা একটু আবার বুঝাবেন? হ্যাঁ, আবার প্রথম থেকে বুঝো। দেখো, একটা ফাংশন y equal to f of x, একটা ফাংশনের গ্রাফ, একটা কার্ভ দেখানো হয়েছে। সেই ফাংশনের গ্রাফের আমি যদি কোনো পয়েন্ট পি নেই, সেই পি পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে এক্স নট, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে এফ এক্স নট। তার মানে আমি যদি এভাবে বলি, এই ফাংশনের এক্স নট একটা পয়েন্ট, যে পয়েন্ট হচ্ছে পি পয়েন্ট, এই পি পয়েন্টে ফাংশনের যে ভ্যালু পাচ্ছি, সেই ভ্যালু থেকে আমি যদি এক্স নট এর মান চেঞ্জ করে পরিবর্তন করে এক্স এ চেঞ্জ করি, বাড়াই নিয়ে আসি, এক্স হচ্ছে নতুন নতুন জায়গা, নতুন পয়েন্ট,
তাই আমরা কত পয়েন্ট হয় জানি না, এক্স থেকে পয়েন্টটা চেঞ্জ হয়ে কোথায় আসছে, এক্স নট থেকে এক্স এ আসছে, তাহলে এক্স এর কি পরিবর্তন হয়েছে না? আর এই এক্স এর যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনের কারণে এই পয়েন্টটা পি থেকে কোথায় চলে গেছে, কিউ পজিশন চলে গেছে, তাহলে কি ওয়াই এর পরিবর্তন হয়েছে না? দেখো এক্স নটে পয়েন্ট ছিল এই এফ এক্স নট এখানে ছিল, আর এক্স এর কারণে পয়েন্ট এখানে আসছে, তাহলে ওয়াই এর পরিবর্তন হচ্ছে এতটুকু, এই পরিমাণ ওয়াই এর পরিমাণ। আর এক্স এর পরিবর্তন কত, এইটুকু হচ্ছে এক্স এর পরিবর্তন, যেটুক। তা আমি কি বলতে পারি এক্স মাইনাস এক্স নট যদি আমি চেঞ্জ করি, তাহলে ফাংশনে ওয়াই এর মান কত চেঞ্জ হবে, এইটা। আর তার মানে এক্স এর পরিবর্তনের উপর তো ওয়াই এর পরিবর্তন ডিপেন্ড করে, যেহেতু ওয়াই ডিপেন্ড করতেছে এক্স এর উপর, আর ওয়াই মানে কি এফ অফ এক্স, তার মানে আমি যদি এক্স এর ভ্যালু চেঞ্জ করি, বাড়াই দেই বা চেঞ্জ করি, পরিবর্তন করি, তার সাথে ডিপেন্ড করা ওয়াই এর ভ্যালু পরিবর্তন হবে। জি স্যার। আর এই পরিবর্তনটা যদি একক সময় হয়, ইউনিট সময় হয়, তাকে আমরা বলি পরিবর্তনের হার। তার মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বের করলাম এই ফর্মুলার মাধ্যমে, যেটাকে আমরা বলি একটা ফাংশনের এভারেজ রেট অফ চেঞ্জ। কোন একটা ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এই ফাংশনের এক্স নট এবং এক্স ইন্টারভালে গড় পরিবর্তনের হার বা এভারেজ রেট অফ চেঞ্জ, এভাবে আমরা তাদেরকে সাধারণত ডিফাইন করি। আমরা লিখি এম এভারেজ এফ এক্স মাইনাস এফ এক্স নট ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স নট। শুধু যেমন অপু, তোমার কোশ্চেনের আনসার পাইছো? জি স্যার, পেয়েছি। হ্যাঁ তৌসিফ বলো। স্যার আপনি যখন বলতেছেন যে আমরা হচ্ছে এই রেট অফ চেঞ্জটা বাই করছি, তো এখানে কি হচ্ছে এই গ্রাফের কি আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট বাই করতেছি? আমি আস্তে আস্তে আসবো, একটু একটু সময় দাও। হ্যাঁ আমি তোমাকে বুঝাবো, এই কোশ্চেনের আনসার তুমি পেয়ে যাবে একটু পরেই, আমরা ডিটেইল যাবো আস্তে আস্তে। এই পর্যন্ত সবাই সবাই ইয়ে করতে পারছো? কার কোনো কোশ্চেন আছে? তার মানে স্যার আমরা শেষে মানে প্রতি ঘরের পরিবর্তনের এক্সেপ্ট মানের পরিবর্তনের কারণে ওয়াই এর মান কি কি পরিবর্তন হচ্ছে সেটা দেখার জন্য প্রতি না রেট তোমরা 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 পড়ছিলে না ছোটবেলায় যে একটা পয়েন্ট মানে এভারেজ গড় বের করা, তারপর এভারেজ ভেলোসিটি বের করা, মানে কোন জি, জিনিসের স্যার। এভারেজ এভারেজ আমরা কিভাবে বের করি, পরিবর্তন আর হচ্ছে কি হারে হচ্ছে, মানে একক সময় কতটুকু পরিবর্তনটা হচ্ছে সেইটা। আমি তোমাদের এই কোশ্চেনগুলো, যেগুলো কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর আনসার আমি আস্তে আস্তে বের হয়ে আসবে, আস্তে আস্তে আমি ডিটেল আকারে দিব। এখন একটা এক্সাম্পল দেখাই। মনে করো একটা ফাংশন y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তোমাকে যদি বলা হয় 1 থেকে 3 একটা ইন্টারভাল, এই ইন্টারভালে তুমি এই ফাংশনের যে ওয়াই এর মান যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের হারটা বের করো। তুমি মনে করো ম্যাথ পারো না, তুমি তাহলে কি করবা, তুমি চিন্তা করবা যে এইটা হচ্ছে ফাংশনের গ্রাফ, গ্রাফ আঁকার দরকার নাই, এক্স এর মান যদি 1 বসাই, ওয়াই এর মান কত পাচ্ছি দেখো তো, 1 পাচ্ছি। আর এক্স এর মান যদি 3 বসাই, ওয়াই এর মান কত পাবো দেখো তো, 9। 9। আমাকে একটু বলো এক্স এর মান 1 থেকে চেঞ্জ হয়ে যখন 3 তে আসছে, তখন ওয়াই এর মান কতটুকু পরিবর্তন হয়েছে? 9 হয়েছে। তার মানে এক্স এর পরিবর্তন হচ্ছে 3 মাইনাস 1, আর ওয়াই এর পরিবর্তন কত, 9 মাইনাস 9 1। minus 1। তো এক্স এর পরিবর্তন বা চেঞ্জ যদি 2 হয় বা 3 থেকে 1 মাইনাস করলে 2 পাচ্ছি, 2 হয়, তাহলে ওয়াই এর পরিবর্তন হচ্ছে এই ফাংশনে 8। তাহলে এক্স এর পরিবর্তন যদি 1 হয়, তাহলে ওয়াই এর পরিবর্তন কত হবে? 9 9 minus minus 1 1 divided by 3 minus 1। 8 ডিভাইডেড বাই বাট স্যার এখানে 4। হ্যাঁ বলো, কোশ্চেন বলো। স্যার এক্স স্কোয়ারে আপনি রেট অফ চেঞ্জটা বের করার আগে আমাদের একটা ট্যানজেন্ট এঁকে নেওয়া লাগবে না? মানে এটা তো না, না। কার্ভ, আমরা তো এখানে এভারেজ বাই করছি। তুমি তুমি হচ্ছে কি, তুমি কিছু জিনিস জানো, সেই জিনিসটা আপাতত বন্ধ রাখো, বা তুমি যা জানো তুমি মনে করো সে জানো না, আমি তোমাকে আস্তে আস্তে জানাবো অনেক কিছু।
তুমি আস্তে আস্তে তোমাকে অনেক ইনফরমেশন দিব, আর তুমি আগে যা জানো পরে তার সাথে ম্যাচ করাই নিও। এখানে কার্ভটা আঁকতে হবে না, এখানে একটা পয়েন্ট ছিল এক্স নট পয়েন্ট, সেই পয়েন্টে ফাংশনের ভ্যালু নর্মাল। তুমি মনে করো কার্ভটার কিছু দরকার নাই, ম্যাথ করতেছো, ম্যাথ পারো না, কখনো ফর্মুলা শিখো নাই ম্যাথের, এরকম একটা পজিশন তুমি ম্যাথ করতেছো। তোমাকে বললাম এক্স এর মান যদি 1 হয়, ওয়াই এর মান কত? তুমি বললে এক্স এর মান যদি 1 হয়, ওয়াই এর মান 1। তোমাকে বললাম ঠিক আছে এক্স এর মান চেঞ্জ করো, চেঞ্জ করে 3 বানাও। তুমি এক্স এর মান চেঞ্জ করে 3 বানাইলা, ওয়াই এর মান কত পাচ্ছ? 9 পাচ্ছ। এখন আমি বললাম এক্স এর মান কত পরিবর্তন করছো, তুমি আমাকে বললে এক্স এর মান পরিবর্তন করছি 1 থেকে 3, মানে 2 পরিবর্তন করছি। তা আমি বললাম তো ওয়াই এর মান কত পরিবর্তন হয়েছে? 1 থেকে 9, মানে 8 পরিবর্তন হয়েছে। তারপরে কোশ্চেন হচ্ছে যে এটা কি হারে পরিবর্তনটা হয়েছে, রেটটা কত, গড়টা কত, এভারেজটা কত? তখন আমরা 1 এর জন্য বের করলাম। এই ব্যাপারটাকেই বলা হয় এভারেজ রেট অফ চেঞ্জ। আর এটা করতেছি কার জন্য? ফাংশনের জন্য। এই জন্য এই নাম হচ্ছে ফাংশনের এভারেজ রেট অফ চেঞ্জ। বা এটা ফাংশন কার সাপেক্ষে করতেছে? এক্স এর উপর। রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পরিবর্তনের হার বের করতেছি। এটাকেই আমরা ম্যাথে বলতেছি এভারেজ রেট অফ চেঞ্জ। এখানে আমরা যেটাকে ফর্মুলা আকারে দেখাইছি। আস্তে আস্তে আমরা এই ফর্মুলাটাকে ডেভেলপ করে ট্যানজেন্ট লাইন শিখবো, গ্রেডিয়েন্ট শিখবো, তারপর ডেরিভেটিভ শিখবো, সেখানে আস্তে আস্তে পৌঁছাবো। আগে ইনিশিয়ালি ছোট জায়গা থেকে, বেসিক থেকে সামনে আগাচ্ছি। যাদের মানে এই জিনিসটা আমি যেটা বুঝাচ্ছি সেটা যদি বুঝতে পারো, আর আস্তে আস্তে তুমি সামনে ওই বেসিক গুলো পেয়ে যাবা। সবাই এই ফর্মুলার সাথে এই ম্যাথটা একটু ম্যাচ করাও। দেখো ঠিক এই ফর্মুলাতে এক্স, এই পয়েন্টটা ছিল এক্স নট, এই পয়েন্টটা হচ্ছে এক্স। ঠিক আমরা একই ফর্মুলা যদি এখানে অ্যাপ্লাই করি একই মান আসবে। সো 1 মিনিট থেকে 2 মিনিট দেখো, তারপরে কোশ্চেন আনসার দিচ্ছি আবার।
আচ্ছা, এখানে কি কারো কোনো কোশ্চেন আছে বুঝতে? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আমি আর এই ধরনের আর কয়টা ম্যাথ সলভ করাই তোমাদেরকে। y equal to x square plus 1 একটা ফাংশন, সবাই কোশ্চেন রিডিং পড়ো। দেখো আমাদের কি করতে বলা হয়েছে, এভারেজ রেট অফ চেঞ্জ বের করতে বলা হয়েছে। তাহলে এভারেজ চেঞ্জের ফর্মুলা কি ছিল? এম এভারেজ ইকুয়াল টু এফ এক্স মাইনাস এফ এক্স নট ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স নট। এখানে এক্স নট এর ভ্যালু হচ্ছে, ইন্টারভাল দেওয়া আছে 3 থেকে 5। তা ইন্টারভাল 3 থেকে 5 দেওয়া আছে, এক্স নট এর ভ্যালু হচ্ছে 3 আর এক্স এর ভ্যালু হচ্ছে 5। সবগুলো ভ্যালু এখানে বসায় দাও, ইনপুট করো, তাহলে দেখো কত আসতেছে। এফ 5 মাইনাস এফ 3 ডিভাইডেড বাই 5 মাইনাস 3। এফ 5 এর মান কত হবে? ফাংশনে বসাও। স্যার 26। 5 স্কয়ার, হ্যাঁ, মাইনাস 3 স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই 2। 26 মাইনাস 10 স্যার ডিভাইড 10। বাই 2 কত আসবে? দেখো তো বুঝতে পারো কিনা ম্যাথটা, 1 মিনিট দেখো তো সবাই।
কারো কোনো কোশ্চেন আছে এখানে? এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তো আমাদের যে কনসেপ্টটা পড়ানো হলো সেই কনসেপ্টটাকে আমরা একটু ডেভেলপ করি। সবাই দেখো এখানে আমি গ্রাফটা আবার ড্র করি, আমার সাথে একটু সবাই দেখো। এটা ফাংশনের গ্রাফ, এটা এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। আমরা ঠিক আগের গ্রাফটা আবার ড্র করতেছি। দেখো এখানে y টু এফ অফ এক্স ফাংশনের গ্রাফ, y টু এফ অফ এক্স ফাংশনের গ্রাফ দেওয়া আছে। এখানে একটা ভ্যালু এক্স নট আর এখানে আরেকটা ভ্যালু এক্স। এই পয়েন্টগুলোকে যদি আমরা দেখি, ঠিক আগের গ্রাফটা আবার ড্র করতেছি। এই পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট, এক্স নট কমা এফ এক্স নট, আর এই পয়েন্ট হচ্ছে কিউ পয়েন্ট। কিউ পয়েন্ট হচ্ছে এক্স কমা এফ অফ এক্স। এখন পি পয়েন্টের আমরা যদি ভ্যালু দেখি, আচ্ছা সবাই জাস্ট খেয়াল করে দেখো এখানে এক্স এর পরিবর্তন কত ছিল? এক্স এর পরিবর্তন ছিল এক্স মাইনাস এক্স নট, মানে এই ডিফারেন্সটা এক্স মাইনাস এক্স নট। আর ওয়াই এর পরিবর্তন কত ছিল? এই পর্যন্ত এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট। তোমাদের এখন একটা নতুন 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 ইনফরমেশন দেখাচ্ছে, সেটা হচ্ছে যদি কোনো গ্রাফকে দুইটা পয়েন্ট দিয়ে পাস করে কোনো লাইন, সেই লাইনের নাম হচ্ছে সেকেন্ড লাইন। দেখো এই একটা গ্রাফ, এই গ্রাফের মনে করো এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট দিয়ে পাস করতেছে একটা লাইন, এই লাইনটাকে বলা হয় ছেদক রেখা বা সেকেন্ড লাইন। মানে কোনো একটা গ্রাফের কোনো এক দুইটা ডিফারেন্ট পয়েন্ট দিয়ে যদি কোনো লাইন পাস করে সেই লাইনটার নাম হচ্ছে সেকেন্ড লাইন। আর কোনো একটা পয়েন্ট দিয়ে যদি স্পর্শ করে যায় তার নাম হচ্ছে ট্যানজেন্ট লাইন। একটা হচ্ছে ছেদক রেখা বা কর্তনকৃত রেখা, আর একটা হচ্ছে ট্যানজেন্ট লাইন, মানে স্পর্শক রেখা। কোনো গ্রাফের দুইটা ডিফারেন্ট পয়েন্ট দিয়ে যদি কোনো লাইন পাস করে সেই লাইনটাকে বলা হচ্ছে সেকেন্ড লাইন, আর একটা পয়েন্টে যদি পাস করে সেটাকে বলা হচ্ছে ট্যানজেন্ট লাইন। দেখো তো এটা বুঝতে কারো কোনো সমস্যা বা কোশ্চেন আছে কিনা? স্যার টেনজেন্ট লাইন কি স্যার কাট করে? স্পর্শ করে যায়, একটা পয়েন্টকে টাচ করে সে চলে যায়। যেমন তোমাকে আমি একটা এক্সাম্পল দেখাই। কোন একটা কার্ভ, এই একটা কার্ভ, এই কার্ভের এই একটা পয়েন্ট, এই পয়েন্টকে স্পর্শ করে যাচ্ছে যে যেই লাইনটা, তার নামই হচ্ছে ট্যানজেন্ট লাইন। আর যদি দুইটা ডিফারেন্ট পয়েন্ট দিয়ে পাস করতো, এরকম একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট, তার নাম কি ছিল? সেই লাইনটার নাম সেকেন্ড লাইন। তো আমাদের এখানে
দেখো পি এবং কিউ পয়েন্ট দিয়ে পাস করা যে লাইনটা, সেই লাইনটার নাম তাহলে কি হবে? সেকেন্ড লাইন। আচ্ছা, আরেকটা বিষয় এখন নতুন করে তুমি জানো, তারপর মনে করে দিচ্ছি। একটা স্ট্রেট লাইন যদি এক্স অক্ষের বা এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকে যদি কোনো অ্যাঙ্গেল ইনক্লাইন করে, থিটা অ্যাঙ্গেল, সেই থিটা অ্যাঙ্গেলের ট্যান থিটার নাম কি বলতো? স্লোপ, ঢাল বা গ্রাডিয়েন্ট। আমরা জানি যে কোনো একটা সরলরেখা বা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকে যদি কোনো অ্যাঙ্গেল ইনক্লাইন করে, সেই অ্যাঙ্গেলের ট্যান থিটার নাম, ট্যান থিটার হচ্ছে স্লোপের মান, ঢালের মান, ক্রমাবনতি বা রেট অফ চেঞ্জ। স্যার আপনি কি স্যার ওই যে লম্ব ভাই ভূমি স্যার ওইটা বলতেছেন? আমি লম্ব বলতে ট্যান থিটার নাম। নরমালি তোমরা পড়ছো না এর আগে, ঢাল, সরল রেখার ঢাল, জি স্যার। স্লোপ, গ্রাডিয়েন্ট পড়ে আসছো না? সেটা হচ্ছে, সেটার ডেফিনেশন বলতেছি। কোন একটা সরল রেখা বা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকে যদি কোনো অ্যাঙ্গেল ইনক্লাইন করে, সেই অ্যাঙ্গেলের ট্যান থিটার নামই হচ্ছে ওই সরল রেখা বা স্ট্রেট লাইনের ঢাল, গ্রাডিয়েন্ট বা স্লোপ। আচ্ছা তাহলে দেখো এখানে এই যে স্ট্রেট লাইনটা, সেকেন্ড লাইন, এই সেকেন্ড লাইনটা এক্স অ্যাক্সিস এর সাথে একটা অ্যাঙ্গেল ইনক্লাইন করছে, সেই অ্যাঙ্গেলের নাম দিলাম আমরা আমরা থিটা। সেই অ্যাঙ্গেলটা মনে করো থিটা। তো দেখো তো এখানে এই যে এই দুটো লাইন, এই দুটো লাইন কি প্যারালাল? এক্স অ্যাক্সিস আর এই যে লাইনগুলা গুলা সেগুলো কি প্যারালাল লাইন, এই দুটো লাইন? জি স্যার। আচ্ছা এটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কি থিটা হবে না? তোমাদের কি মনে আছে দুটো স্ট্রেট লাইন প্যারালাল যদি হয় তাদের এই অ্যাঙ্গেল গুলো সেম অ্যাঙ্গেল? জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে এখানে একটা আমরা ট্রায়াঙ্গেল কনসিডার করি। এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা যদি আমরা কনসিডার করি, তাহলে এই ট্রায়াঙ্গেলে থেকে যদি তোমাকে বলা হয় বের করো তো টেন থিটা। টেন থিটা সমান সমান কি ছিল? অ্যালটিটিউড বাই বেস, লম্ব বাই ভূমি, হাইট বাই বেস। এখানে হাইট কত? হাইট হচ্ছে যে এইটা হচ্ছে হাইট, তার মানে এফ এক্স মাইনাস এফ এক্স নট ডিভাইড বাই কি, এক্স মাইনাস এক্স নট। আচ্ছা যা বের করলাম সেটা বলো তো সেকেন্ড লাইনের স্লোপের মান না? জি স্যার। আর এই সেকেন্ড লাইনের স্লোপের মানটাই একটু আগে তার নাম কি ছিল? আজকের ক্লাসের শুরুর অংশে তার নাম দেওয়া হয়েছিল এভারেজ রেট অফ চেঞ্জ। তার মানে কোনো একটা ফাংশনের এভারেজ রেট অফ চেঞ্জই হচ্ছে দুটো ডিফারেন্ট পয়েন্ট দিয়ে সেই ইন্টারভালের পাস করা সেকেন্ড লাইনের স্লোপের মান। আমরা লিখতে পারি এম এস ই সি, সেকেন্ড লাইনের স্লোপের মান এম এভারেজ রেট অফ চেঞ্জ ইকুয়াল টু কি হবে ফর্মুলাটা? একটা ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এই ফাংশনের এক্স নট এক্স পয়েন্টে এভারেজ রেট অফ চেঞ্জ হচ্ছে এফ এক্স মাইনাস এফ এক্স নট ডিভাইড বাই এক্স মাইনাস এক্স নট। দেখো তো এই ফর্মুলাটা বুঝতে পারো কিনা, 1 মিনিট সবাই একটু দেখো, তারপর কোশ্চেনের আনসার দিচ্ছি।
দেখো তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা। স্যার এম সেক ইজ ইকুয়াল স্যার এম এ কিভাবে হলো স্যার এটা বুঝলাম না স্যার। এতক্ষণ তো এটা প্রমাণ করলাম, তুমি ক্লাস করছো স্যার সম্পূর্ণটা? স্যার স্যার লাস্টের জায়গাটা স্যার মানে ইয়া করতে পারিনি। এই আগে এতক্ষণ যে ম্যাথ করাইলাম প্রথম ক্লাসের প্রথম থেকে তো এটাই প্রমাণ করলাম, শুধু এখন কি দেখাইলাম যে এই লাইনটার যে স্লোপের মান ঢালের মান সেটা হচ্ছে এই আগে যে বের করা এভারেজ রেট অফ চেঞ্জ তার সমান। আজকে ক্লাসের শুরুর অংশে যে আমরা পড়াচ্ছিলাম এভারেজ রেট অফ চেঞ্জ, যেটা ম্যাথ করানো হলো সেই ম্যাথে কি দেখানো হয়েছিল এফ এক্স মাইনাস এফ এক্স নট ডিভাইড বাই হচ্ছে এক্স মাইনাস এক্স নট, এটা হচ্ছে ফাংশনের এভারেজ রেট অফ চেঞ্জ। আর এখন দেখাইলাম যে দুইটা ডিফারেন্ট পয়েন্ট দিয়ে পি এবং কিউ ডিফারেন্ট পয়েন্ট দিয়ে পাস করা যে লাইনটা, সেই লাইনটাকে আমরা নাম দিলাম ছেদক রেখা বা সেকেন্ড লাইন। আর সেই সেকেন্ড লাইনের স্লোপ বের করতে গিয়ে আমরা বের করলাম হচ্ছে সেই একই ভ্যালুটা। তোমার কোশ্চেনটা কোথায় সেটা একটু স্পেসিফিক স্যার এটাই ছিল ভাবে স্যার, বলো। ওই যে সেকেন্ড লাইন যেটা না স্যার, স্যার ওইটাই ছিল স্যার। আচ্ছা আমরা একটা পর্যন্ত ম্যাথ করাই জিনিসটা আরো বোঝানোর চেষ্টা করি। আমরা একটা ম্যাথ করে তাও জিনিসটা বোঝার চেষ্টা করি। দেখো মনে করো ফাংশন y equal to f of x equal to root over x, তোমাকে বলা হয়েছে ফাংশনের 1 থেকে 4 এই ইন্টারভালে এভারেজ রেট অফ চেঞ্জ বের করবা। y equal to f of x equal to root over x, এই ফাংশনের 1 থেকে 4 এই যে ইন্টারভালটা, এই ইন্টারভালে তুমি কি করবা এভারেজ রেট অফ চেঞ্জ বের করবা। দেখো এই এভারেজ রেট অফ চেঞ্জ আর এই ইন্টারভালের এন্ডিং পয়েন্ট দিয়ে পাস করা যে দুটো একটা লাইন পাবো, সেই লাইনের স্লোপের মান সেম। এখানে 1 এই পয়েন্ট হচ্ছে 1,1 আর এখানে 4 যদি নাও তাহলে এই পয়েন্টটা কত হবে 4,2। তো এই দুটা পয়েন্ট দিয়ে পাস করা যে স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনের গ্রাফ যদি ড্র করি, এই লাইনটার নাম কি হবে? তাহলে বলো তো সেকেন্ড লাইনের এই পয়েন্ট হচ্ছে এক্স নট, এটা হচ্ছে এক্স। তো এম সেকেন্ড লাইনের স্লোপের মান এম এভারেজ একই জিনিস, এফ এক্স এক্স এর মান 4 মাইনাস এফ 1 4 মাইনাস 1, তারপরে 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 3। এর আনসার কত আসছে? দেখো তো বুঝতে পারো কিনা। স্যার পরীক্ষার সময় কি গ্রাফ এঁকে দেখাতে হবে না শুধু নিচে লাইন প্রমাণ করে দিলেই হবে? পরীক্ষার সময় যদি বলা হয় ড্র দা গ্রাফ, তাহলে গ্রাফ এঁকে দেখাতে হবে। আর যদি বলে গ্রাফ আঁকতে হবে না, তাহলে গ্রাফ আঁকা দরকার নেই। এখানে কারো কি কোনো কোশ্চেন আছে? এখানে আমরা একটা একই আনসার বের করছি কিন্তু কোশ্চেন দুইটা। ফাইন্ড দ্য এভারেজ রেট অফ চেঞ্জ অফ ফাংশন y equal to f of x equal to root over x at the interval 1 to 4, অথবা ফাইন্ড দ্য স্লোপ অফ সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন স্লোপের মান বের করো, অথবা এভারেজ রেট অফ চেঞ্জ বের করো। একই কোশ্চেন একই আনসার, সবকিছু সেম। এখানে কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা এখানে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে দেখো আমরা একটু পরবর্তী কনসেপ্টে চলে যাব। সেটা হচ্ছে সেকেন্ড লাইন কখন
ট্যানজেন্ট লাইনে পরিণত হয়। আমরা এটা এই একটা গ্রাফ আঁকলাম, আর এটি স্ট্রেট লাইন, দুটো ডিফারেন্ট পয়েন্ট দেখাচ্ছি আমরা এখানে। এই গ্রাফে দুটো ডিফারেন্ট পয়েন্ট যদি আমরা শো করি, এক্স নট আর এক্স এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এই ডিফারেন্ট পয়েন্ট এটা হচ্ছে এক্স নট আর এটা হচ্ছে এক্স। আমাকে একটু বলো, যদি এক্স নট এক্স এর মান চলে আসে, তো পয়েন্টটা এখানে চলে আসবে। তো গ্রাফে যদি আমি সেই লাইনটা ড্র করি, তাহলে এই লাইনটা, যে নতুন লাইন ড্র করলাম, এই লাইনটার ইন্টারসেপ্টটা কম না বেশি দেখো তো? আগে ইন্টারসেপ্টটা কি বেশি ছিল না? যখন এক্স নট এর মধ্যে ডিফারেন্স অনেক বেশি ছিল, বড় ডিফারেন্স ছিল, তখন এই লাইনটা ছিল বড় দুইটা পয়েন্টে পাস করতেছিল। আর এখন যখন এদের মধ্যে ডিফারেন্স কমে আসছে, তখন এই পয়েন্টটা কি হয়ে গেছে, অনেক ইন্টারসেপ্ট ছোট হয়ে গেছে না? দেখো তো সবাই, এই ব্যাপারটা বুঝতে পারো কিনা দেখো তো। এক্স নট আর এক্স যখন অনেক দূরে ছিল, তাদের মধ্যে ডিফারেন্স অনেক বেশি ছিল, তখন যে লাইনটা ড্র করা হয়েছে সেই লাইনটা গ্রাফের যে পোর্শনকে ইন্টারসেপ্ট করছে বা কেটে নিছে, এক্স নট আর এক্স যখন খুব ক্লোজ হয়ে গেছে, তখন সেই পোর্শনটা কমে আসছে। সিমিলারলি তুমি যত এক্স আর এক্স নটকে ক্লোজ করবা, এই গ্রাফটা তত কম পোর্শনটাকে ইন্টারসেপ্ট করবে। একটা সময় এই লাইনটা কি হয়ে যাবে, একটা স্পর্শক বা ট্যানজেন্ট লাইন হয়ে যাবে, মানে এদের মধ্যে কোনো ইন্টারসেপ্ট পাওয়া যাবে না। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে লাইনটা, এই ইন্টারসেপ্ট পোর্শনটা ধীরে ধীরে কি হচ্ছে, ধীরে ধীরে কমতে থাকবে। দেখো তো এই ব্যাপারটা বুঝতে পারো কিনা? যদি সামারি বলি, তাহলে এক্স নট আর এক্স দুটো ডিফারেন্ট পয়েন্ট, এদের মধ্যে ডিফারেন্স যত কমবে, এই সেকেন্ড লাইন দ্বারা যে কর্তনকৃত বা ইন্টারসেপ্ট পোর্শনটা কমতে থাকবে। কমতে 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 একটা সময় যখন এক্স আর এক্স নট এর মধ্যে ডিফারেন্স থাকবে না বললেই চলে, সেই সময় আমরা কি পাবো, একটা স্পর্শ রেখা পাবো, যার নাম হচ্ছে ট্যানজেন্ট লাইন। তো এখানে আমরা যদি সেই স্পর্শ রেখাটা ড্র করি, তাহলে দেখো সেই স্পর্শক রেখাটা ট্যানজেন্ট লাইন যদি হয়, তাহলে তার সাথে নতুন যে লাইন এর মধ্যে ডিফারেন্স কি হবে, এই লাইনটা এই পয়েন্ট দিয়ে পাস করবে। মনে করো এই পয়েন্টটা, এই লাইনটার নাম হচ্ছে, এই লাইনের নাম হচ্ছে ট্যানজেন্ট লাইন। এই যে লাইনটা, এই লাইনটার নাম হচ্ছে ট্যানজেন্ট লাইন। এই ট্যানজেন্ট লাইন হওয়ার জন্য শর্ত কি ছিল? শর্ত যেটা ছিল, এক্স আর এক্স খুব ক্লোজ হবে। তখন আমরা এম সেক এর জায়গায় লিখি এম টেন, ট্যানজেন্ট লাইনের স্লোপ সবকিছু সেম, শুধু আমরা এখানে একটা নতুন অ্যাড করে দিই, লিমিট এক্স টেন্স টু এক্স নট এফ এক্স মাইনাস এফ এক্স নট ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স নট। এই ব্যাপারটাকেই আমরা বলি এম টেন বা ট্যানজেন্ট লাইনের স্লোপের মান, অথবা এম আই এন এস, ইনস্টান্টিনিয়াস রেট অফ চেঞ্জ। সবাই দেখো তো ব্যাপারটা বুঝতে পারো কিনা, 1 মিনিট সময় নাও, 1 মিনিট সময় নিয়ে দেখো। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। তোমার কথা আমি শুনতে পাচ্ছি না, জোরে বলতে হবে। হ্যালো স্যার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো। এখন এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ, জোরে জোরে বলো একটু। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে
ট্যানজেন্ট লাইনটা কি ভার্টিক্যাল হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? মানে আমরা তো যে কোনো ট্যানজেন্ট লাইনে ছোট একটা পরিমাণ হইলো আমরা একটা এক্স এর চেঞ্জ পাচ্ছি, বা এই মানে দুইটা এক্স এর ভ্যালু পাচ্ছি, বাট ভার্টিক্যাল হলে তো এটা কখনো মানে এক্স এর দুইটা ভ্যালু আসবে না। বাট ভার্টিক্যাল কি হওয়ার পসিবিলিটি আছে? ভার্টিক্যাল হওয়ার পসিবিলিটি আছে, আর সেই টেনজেন্ট লাইনকে আমরা বলি আনডিফাইন্ড, তার মানে একই সাথে ভার্টিক্যাল হওয়ার পসিবিলিটি নাই। যদি ভার্টিক্যাল হয়ে যায়, তোমার কোশ্চেনের আনসার হচ্ছে সেটা হয়ে যাবে আনডিফাইন্ড। তখন আমরা বলি যে র্যাপিডলি চেঞ্জ করে ফাংশনটা, বা ফাংশনের রেট অফ চেঞ্জ ইনফাইনাইট। তখন আমরা কি পাই, টেনজেন্ট লাইনের মানটা যে স্লোপটা হয় খাড়া। কিন্তু যদি তোমাকে তোমার মতো করে বলি, তাহলে ভার্টিক্যাল লাইন সাধারণত টেনজেন্ট লাইনের ক্ষেত্রে আমরা বলি আনডিফাইন্ড। কারণ টেনজেন্ট লাইন ভার্টিক্যাল যদি হয়, তাহলে টেন থিটার মান 90 ডিগ্রি, 90 ডিগ্রির মান সবসময় আনডিফাইন্ড। এই জন্য ভার্টিক্যাল লাইনের স্লোপের মান কত পাবো, আনডিফাইন্ড পাবো, বের করতে পারবো না, কিন্তু জানবো স্লোপটা র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। থ্যাংক ইউ স্যার। তোমার কোশ্চেন কি এটা ছিল? জি স্যার, জি। আচ্ছা ঠিক আছে, এখন এখানে যদি কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমি যেটা বের করলাম টেনজেন্ট লাইন আর সেকেন্ড লাইন, এদের মাঝে একটা ডিফারেন্স তোমাদের সাথে তুলে ধরি। মনে করো এভারেজ রেট অফ চেঞ্জ বলতে আমরা কি বুঝি, আর ইনস্টেনিয়াস রেট অফ চেঞ্জ বলতে কি বুঝি। এভারেজ রেট অফ চেঞ্জ হচ্ছে কোন একটা ফাংশনের নির্দিষ্ট ইন্টারভালের তার পরিবর্তন, আর ইনস্টেনিয়াস রেট অফ চেঞ্জ হচ্ছে তাৎক্ষণিকভাবে পরিবর্তনের হার বা রেট অফ চেঞ্জ। এখন আমি যদি এভাবে চিন্তা করি, তোমার বাসা থেকে তোমার ইউনিভার্সিটির দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। তুমি বাসা থেকে যখন সময় কাউন্ট শুরু করলো, জিরো কাউন্ট জিরো ছিল, ঠিক তুমি বাসা থেকে 2 ঘন্টার সময় পর তুমি ইউনিভার্সিটি পৌঁছালা, 8 কিলোমিটার চলে গেলা। তার মানে প্রতি কিলোমিটার যাওয়ার জন্য তুমি কি পরিমাণে এভারেজ তোমার ভেলোসিটি কত ছিল? 8 কিলোমিটার 2 ঘন্টায়। তো 1 ঘন্টায় কতটুকু হবে? 4 কিলোমিটার, 4 কিলোমিটার পার আওয়ার। তোমার ভেলোসিটি ছিল এইটা, 4 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে এভারেজ। কিন্তু এই 8 কিলোমিটার যাত্রায় বা এই 8 কিলোমিটার দূরত্বে তুমি কখনো খুব বেশি গতিতে ছিলা, কখনো স্থির ছিলা। তো এখন যদি বলা হয় তুমি তোমার যাত্রার শুরুর 50 মিনিট সময়ে তোমার ভেলোসিটি কত ছিল, এভারেজ তো তোমার গতিবেগ ছিল, তোমার ভেলোসিটি ছিল হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমি তোমাকে বললাম যে 50 মিনিট সময়ে তোমার ভেলোসিটি কত, ঠিক তৎক্ষণাৎ ঠিক 50 মিনিটে তুমি কোথায় ছিলাম। এরকম হইতে পারে 50 মিনিট সময় তুমি হাঁটতেছিলা, তোমার ভেলোসিটি 4 কিলোমিটারের কম। 50 মিটার সময় তোমার ভেলোসিটি অনেক বেশি ছিল, তুমি গাড়িতে ছিলা। অথবা 50 মিনিটের সময় তুমি জ্যামে ছিলা। এই যে ডিফারেন্স গুলা পাচ্ছি আমরা তাৎক্ষণিক কোনো একটা পার্টিকেলের বা কোনো একটা সিচুয়েশনে, আমরা যদি তার রেট অফ চেঞ্জ জানতে চাই, তখনই আমরা বের করি ইনস্টেন্টিনিয়াস রেট অফ চেঞ্জ। আর এই তাৎক্ষণিক পরিবর্তনটা খুবই খুবই কম সময়ের ব্যবধানে হয়, এজন্য আমাদের এই সময়টাকে আমরা বলি এক্স টেন্স টু এক্স নট, মানে এদের মধ্যে ডিফারেন্স নাই বললেই চলে। আর তখন আমরা যেটা পাই সেটা হচ্ছে ট্যানজেন্ট লাইনের স্লোপ পাই, বা গ্রাডিয়েন্ট পাই, বা ঢাল পাই। তার মানে ট্যানজেন্ট লাইনের স্লোপের মান, গ্রাডিয়েন্টের মান, ঢালের মান, ইনস্টেন্টিনিয়াস রেট অফ চেঞ্জ সবকিছু একই মিনিং। আর সেকেন্ড লাইনের স্লোপের মান, ঢালের মান, গ্রাডিয়েন্টের মান, এভারেজ রেট অফ চেঞ্জ একই মিনিং। এদের মধ্যে সামান্য একটা ডিফারেন্স, শুধু লিমিটেড ডিফারেন্স। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা। আমি এটা ম্যাথ করাই, এই কোশ্চেন দুটো আনসারটা আবার দিই, তাহলে মনে খুব ভালো হবে। দেখো দুইটা ম্যাথ একসাথে করাবো। নাম্বার 1, দেখো y = f of x = x²। তোমাকে যদি বলা হয় এই যে ফাংশনটা, এই ফাংশনের এই নাম্বার মেথ এভারেজ রেট অফ চেঞ্জ বের করো 1 থেকে 4 ইন্টারভালে, যা আমরা অলরেডি করে দেখাইছি। x0 হচ্ছে 1, x হচ্ছে 4। তাহলে m এভারেজ রেট অফ চেঞ্জ কত হবে? fx minus fx0 divided by x minus x0, f4 minus f1
4 মাইনাস 1, f4 এর মান কত বলো তো? 16 minus 1 তো 15/3 কত হচ্ছে? 5। তার মানে আমি যদি এই ব্যাপারটা গ্রাফে দেখাই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে একটা এই যে কার্ভ, এই কার্ভ ধরে তুমি মনে করো হাঁটতেছো, হাঁটতে হাঁটতে একটা সময় 1 অবস্থান ছিল, এই 1 এর জন্য তোমার অবস্থান ছিল 1,1 পয়েন্ট। তারপরে হাঁটতে হাঁটতে তুমি 4 একটা এক্স এর মান, তার জন্য তোমার পজিশন চলে আসছে 4,16 পয়েন্টে। তো এখন কোশ্চেন হচ্ছে এভারেজে তুমি কি পরিমাণ চেঞ্জ করছো। এটা হচ্ছে তোমার ওয়াই এর পরিবর্তন, আর এটা হচ্ছে এক্স এর পরিবর্তন। এই যে এক্স এর পরিবর্তন আর ওয়াই এর পরিবর্তনগুলো যদি তুমি দেখো, তাহলে এক্স এর পরিবর্তন 3, ওয়াই এর পরিবর্তন 15। তার মানে এভারেজলি তুমি কিভাবে হাঁটতেছো? 5 কিলোমিটার পার আওয়ার বা পার ইউনিট টাইম। এটা আমরা এইমাত্র করে করে আসলাম। এখন কোশ্চেন হচ্ছে, আমি তোমাকে বললাম যে আমি আসলে এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি কি বি নাম্বার পার্ট, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। আমি বললাম এক্স ইকুয়াল টু 2, যখন এক্স ইকুয়াল টু 2 মানে টাইম 2 সেকেন্ড বা 2 আওয়ার, তখন তোমার ভেলোসিটি কত বা রেট অফ চেঞ্জ কত। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে এক্স ইকুয়াল টু 2 যদি এরকম গ্রাফ ড্র করি, 2 এর জন্য এক্স ইকুয়াল টু 2 এর ভ্যালুর জন্য এখানে যে ঠিক তখন 2,4 পয়েন্টে, এই পয়েন্টে ট্যানজেন্ট লাইনের স্লোপের মান বের করতে বলা হয়েছে, অথবা এই পয়েন্টে রেট অফ চেঞ্জ বের করতে বলা হয়েছে। তাহলে আমরা বের করতে চাই কি একটা ফিক্স পয়েন্ট, যে পয়েন্ট এক্স ইকুয়াল টু 2 বললাম, এই ফিক্স পয়েন্টটাকে সাধারণত আমরা এক্স নট পয়েন্ট হিসেবে কনসিডার করি। আমাদের ফর্মুলা কি ছিল? MINS অথবা এম ট্যানজেন্ট লাইনের স্লোপের মান। ফর্মুলাটা ছিল লিমিট এক্স টেন্স টু এক্স নট এফ এক্স মাইনাস এফ এক্স নট ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স নট। আর যেহেতু এখানে একটা পয়েন্ট দিয়ে পাস করবে, এই জন্য আমাদের এক্স নটের ভ্যালুটা আমরা কত ধরতেছি? আমরা ধরতেছি এক্স নটের ভ্যালু 2 ধরতেছি, কারণ কোশ্চেনে দেওয়া আছে। তো ভ্যালুটা বসা দাও এখানে, লিমিট এক্স টেন্স টু 2 এফ অফ এক্স মাইনাস এফ অফ 2 এক্স মাইনাস 2। এফ এক্স এর ভ্যালুটা আমরা এখানে যদি বসাই তাহলে কত পাবো? এক্স স্কোয়ার। লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার এক্স মাইনাস 2। লিমিট এক্স টেন্স টু 2 এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2। এখন যদি লিমিটের মান বসাও কত পাচ্ছ? 2 প্লাস 2 ইকুয়াল টু 4। দেখো তো বুঝতে পারো কিনা এই ম্যাথটা? সো 1 মিনিট দেখো, তারপর আবার কোশ্চেন আনসার দিচ্ছি।
দেখো তো কার কোনো কোশ্চেন আছে কিনা। সবাই একটু দুইটার মধ্যে ডিফারেন্স দেখো, দুইটা ম্যাথ একসাথে দেখো, তো এদের মধ্যে ডিফারেন্স বুঝতে পারবা। এই ম্যাথটা দেখার সাথে সাথে তোমরা পাশে এক্সাম্পল 9টা দেখো। সো এক্সাম্পল 9 এর এ এবং বি পার্টটা দেখো, আর আমার এই বাম পাশে করা ম্যাথটা দেখো, সময় নিয়ে দেখো, এই ম্যাথটা ইম্পর্টেন্ট। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো যদি কোশ্চেন না থাকে তাহলে তোমরা বাসায় এক্সাম্পল, এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে, আমি যে ফর্মুলা শিখাইছি সেই ফর্মুলা ইউজ করে করবা, অন্য কোনো ফর্মুলা ইউজ করে করবা না। 2.1 চ্যাপ্টারের এক্সাম্পল 2, এক্সাম্পল 3 দেখো, এক্সাম্পল 3, স্যার স্যার এক্সাম্পল স্যার 4। লাস্টে যে লিমিট গুলি করালেন ওই ক্ষেত্রে যে গ্রাফ ড্র করছেন আমাদের কি গ্রাফ ড্র করতে হবে নাকি শুধু ফর্মুলা দিয়ে করে দেবো? কোশ্চেন যদি গ্রাফ ড্র করবা, কোশ্চেন যদি বলা হয় গ্রাফ ড্র করো, গ্রাফ ড্র করবা। স্যার কি কি প্র্যাকটিস করতে হবে আবার একটু বলুন স্যার। এক্সাম্পল 5, এক্সাম্পল 6 বুঝিনি, বলো। এখানে এক্সাম্পল যেটা করতে বলা হয়েছে সেই ম্যাথগুলো দেখবা, 1 থেকে 9 পর্যন্ত ম্যাথগুলো করতে বলা হয়েছে সেই ম্যাথগুলো দেখবা। দেখার পরে নেক্সট ক্লাসে আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করবা, আমি তোমাদের এই কোশ্চেনের আনসার দিয়ে বা নেক্সট ক্লাস শুরু করবো। নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের কিছু প্রবলেম আমরা সলভ করাবো, সেই প্রবলেম গুলো তোমরা একটু দেখো, তোমরা একটু সেই প্রবলেম গুলো দেখে নিবা, মানে কোশ্চেন দেখে রাখতে পারো। এখন 11 থেকে 14 এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথ গুলো আছে আমি সলভ করাই দিব। আজকে ক্লাসে এই নিয়মের মতোই এই ম্যাথ গুলা নেক্সট ক্লাসে করাবো, এবং নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার থেকে শুরু, পরবর্তী চ্যাপ্টারে আমরা শুরু করব। তোমরা এই চ্যাপ্টারে এই ম্যাথগুলো ভালো পড়বা, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।
স্যার অ্যাটেন্ডেন্স নেবেন না আজকে?